হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য ইউনিভার্সিটির পক্ষ থেকে আজকে থার্ড সেমিস্টার পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। সেই রুটিনটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব এবং এই রুটিনটা তোমরা কিভাবে ডাউনলোড করতে পারবে ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে সেটাও তোমাদের শেষে দেখিয়ে দেব। প্রথমে দেখো, তোমরা যারা বিএসসি সেমিস্টার 3 অনার্স আছে তোমাদের রুটিনটা প্রথমে দেখে নাও। তোমাদের পরীক্ষাটা শুরু হচ্ছে, দেখো পরীক্ষাটা শুরু হচ্ছে 24শে ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হচ্ছে। প্রথমেই তোমাদের সিসি 5 পেপার পরীক্ষা হবে। সিসি 5 পেপার পরীক্ষা হচ্ছে প্রথমে তোমাদের যাদের 65 নম্বরের পরীক্ষা, তাদের হচ্ছে তোমাদের 65 নম্বরের পরীক্ষা হচ্ছে 10টা থেকে 1টা পর্যন্ত হবে, অর্থাৎ 3 ঘন্টা সময়। এবং তোমাদের যাদের 50 নম্বরের পরীক্ষা আছে তোমাদের হবে 10টা থেকে 12টা পর্যন্ত। এবারে দেখো সিসি 6 পেপারের পরীক্ষা হচ্ছে দেখো 27শে ফেব্রুয়ারি। এটাও সেম, 65 নম্বরের হলে 10টা থেকে 1টা এবং যাদের 50 নম্বর 10টা থেকে 12টা। আর সিসি 7 পেপারের পরীক্ষা হচ্ছে 29শে ফেব্রুয়ারি। আর এসএসসি এ পেপার যেটা আছে, এসএসসি A1 বলো আর A2 বলো, সেটা 2 মার্চ থেকে পরীক্ষাটা হচ্ছে। 2 মার্চে এসএসসি A1 বা A2 পরীক্ষাটা হচ্ছে। অর্থাৎ তোমাদের দেখো অনার্সের সাবজেক্টের পরীক্ষা কোন কোন ডেটে আছে: 24 তারিখ, 27 তারিখ, 29 তারিখ এবং মার্চ মাসের 2 তারিখে। এবারে তোমাদের তো যাদের অনার্স আছে তোমাদের মানে একটা ইলেকটিভ সাবজেক্ট পরীক্ষা দিতে হয়, অর্থাৎ পাস কোর্সের একটা সাবজেক্ট পরীক্ষা দিতে হয়। এবার সেই পাস কোর্সের সাবজেক্টের ডেট দেওয়া হয়েছে। দেখো পাস কোর্সের সাবজেক্টের পরীক্ষার ডেট দেওয়া হয়েছে 4 মার্চ। যেসব সাবজেক্টগুলোর পরীক্ষা আছে তোমরা দেখতেই পাচ্ছ যে জিওলজি, হোম সায়েন্স, সোশ্যাল সায়েন্স এইগুলো আছে। এই ফার্স্ট হাফ আর হচ্ছে সেকেন্ড হাফ। সেকেন্ড হাফের ব্যাপারটা কি তোমরা আগেই জানো। ফার্স্ট হাফ মানে তোমাদের 10টা থেকে যেসব পরীক্ষাগুলো শুরু হয় সেগুলোকে ফার্স্ট হাফের পরীক্ষা বলে। আর সেকেন্ড হাফ মানে কি, যেসব পরীক্ষা দুপুর 2টো থেকে শুরু হয় সেগুলোকে সেকেন্ড হাফের পরীক্ষা বলে। তাহলে 4 মার্চ অর্থাৎ 4 মার্চ যে পরীক্ষাগুলো আছে, দেখো ফার্স্ট হাফে যে পরীক্ষাগুলো আছে দেখতেই পাচ্ছ, এখানে দেখো এডুকেশান আছে, ঠিক আছে। এবার সেকেন্ড হাফে যে পরীক্ষাগুলো আছে, দেখো এটা অনার্সের কথা বলছি। সেকেন্ড হাফে পরীক্ষাগুলো দেখতে পাচ্ছ, এখানে এনসেন্ট অ্যান্ড ওয়ার্ল্ড হিস্ট্রি আছে, ইসলামিক হিস্ট্রি আছে, ম্যাথামেটিক্স আছে, এনভায়রনমেন্টাল সায়েন্স আছে, হিস্ট্রি আছে। তো অর্থাৎ ইতিহাসের পরীক্ষা কবে? ইতিহাসের পরীক্ষা হচ্ছে মার্চ মাসের 4 তারিখে। তারপরে আছে তোমাদের 5 মার্চ অর্থাৎ 5 তারিখে যেসব সাবজেক্টগুলো পরীক্ষা হচ্ছে, দেখো এটা প্রধানত সায়েন্সের পার্ট আছে, কেমিস্ট্রি আছে, সোশিওলজি আছে, ডিফেন্স স্টাডি আছে, মিউজিক আছে, ঠিক আছে। এদিকে আছে সেকেন্ড হাফে বটানি, ইকোনমিক্স, ফুড অ্যান্ড নিউট্রিশন আছে। তারপরে 6 তারিখ, মার্চ মাসের 6 তারিখে জিওগ্রাফি আছে, ইলেকট্রনিক্স আছে, পলিটিক্যাল সায়েন্স 6 তারিখে আছে। যাদের তোমাদের জিই বা সিসি বা GE3 পেপারটা আছে, ঠিক আছে, পাস কোর্সে আর কি। তোমাদের অনার্স আছে কিন্তু পলিটিক্যাল সায়েন্সটা পাস কোর্সে আছে, তোমাদের হচ্ছে 6 তারিখে পরীক্ষা। সেকেন্ড হাফে দেখতেই পাচ্ছ জিওগ্রাফি আছে, আরও যেসব, এইটা হচ্ছে জিওলজি, ঠিক আছে, এইটা জিওগ্রাফি ছিল, ঠিক আছে। তারপরে দেখো 7 তারিখ মার্চ মাসে 7 তারিখে যেসব পরীক্ষাগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ। ফার্স্ট হাফে এই সাবজেক্টগুলো পরীক্ষা আছে এবং সেকেন্ড হাফে অ্যানথ্রোপোলজি আছে, কম্পিউটার সায়েন্স আছে, ফ্রেঞ্চ আছে, লিঙ্গুইস্টিক আছে, বেঙ্গলি আছে, এই সব সাবজেক্টের পরীক্ষা আছে। এবার এটা তো গেল অনার্সের ক্ষেত্রে, ঠিক আছে। এবার তোমরা যারা পাস কোর্সের স্টুডেন্ট আছো, বিএসসি এমনি জেনারেল কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের পরীক্ষার রুটিনটা তোমরা দেখো। তোমরা জানো তোমাদের একটা কম্পালসারি ইংলিশ সাবজেক্ট আছে, ঠিক আছে, LCC 1 যেটাকে বলা হয়। সেই LCC 1 যে ইংলিশ সাবজেক্টটা আছে, সেই সাবজেক্টটার পরীক্ষা কবে? 27 তারিখে, ফেব্রুয়ারি মাসের 27 তারিখে পরীক্ষা। এটার টাইমিং কি আছে? দুপুর 2টো থেকে বিকাল 5টা পর্যন্ত 3 ঘন্টা সময় ধরে পরীক্ষাটা হচ্ছে। এবং তোমাদের SEC পেপার, জেনারেল কোর্সে তোমাদের একটা স্পেশাল পেপার থাকে, সেটাকে SEC A পেপার বলে, কারণ A1 A2 হতে পারে। সেটার পরীক্ষা হচ্ছে 29শে ফেব্রুয়ারি 2টো থেকে 5টা পর্যন্ত, অর্থাৎ সেকেন্ড হাফে পরীক্ষা আছে, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের যে জেনারিক ইলেকটিভ বা কোর যে সাবজেক্টগুলো আছে, কোর 3 বা জেনারিক ইলেকটিভ 3। এবার দেখো 4 তারিখে তোমাদের পাসের সাবজেক্টগুলোর পরীক্ষা শুরু হচ্ছে, মেন যে সাবজেক্টগুলো আছে। দেখো ফার্স্ট হাফে যে পরীক্ষাগুলো আছে, ফার্স্ট হাফের পরীক্ষা 10টা থেকে শুরু হয় আর সেকেন্ড হাফের পরীক্ষা হচ্ছে 2টো থেকে শুরু হয়। সেকেন্ড হাফে যেসব সাবজেক্টগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ।
তারপরে 5 তারিখে দেখো, 5 তারিখে যে সাবজেক্টগুলো পরীক্ষা আছে দেখতে পাচ্ছ, ফার্স্ট হাফে এগুলো এবং সেকেন্ড হাফে এই সাবজেক্টগুলো পরীক্ষা আছে। এবং 6 তারিখে দেখো, 6 তারিখে ফার্স্ট হাফে আছে দেখো, আর সেকেন্ড হাফে এই সাবজেক্টগুলো পরীক্ষা আছে। এবং 7 তারিখে দেখো, 7 তারিখে ফার্স্ট হাফে যে এই সব সাবজেক্ট পরীক্ষা আছে এবং সেকেন্ড হাফে দেখো এই সব সাবজেক্টগুলো সেকেন্ড হাফে পরীক্ষা আছে। আশা করি তোমরা রুটিনটা বুঝতে পারলে। এবার দেখে নাও তোমরা এই রুটিনটা কিভাবে ডাউনলোড করবে ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে। এবারে তোমরা দেখে নাও ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে কিভাবে তোমরা রুটিনটা ডাউনলোড করবে পরীক্ষার। তার জন্য তোমাদের কি করতে হবে, তার জন্য প্রথমেই তোমাদের ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার থেকে গুগলটাকে ওপেন করে নিতে হবে। তারপরে এই যে সার্চের অপশান আছে, এই সার্চের জায়গায় তোমাদের বেশি কিছু লেখার দরকার নেই, এখানে জাস্ট তোমাদের সিইউ লিখলেই চলবে। তারপর নিচে স্ক্রল করে যাবে, আমি যেভাবে স্ক্রল করে যাচ্ছি নিচে স্ক্রল করে যাবে। স্ক্রল করে যাওয়ার পরে দেখো আমি স্ক্রল করে যাচ্ছি নিচের দিকে। তারপরে এখানে তোমরা দেখতে পাবে এক্সাম, নোটিশ, সার্কুলার অ্যান্ড শিডিউল, এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এখানে টাচ করবে। টাচ করার পরে এইভাবে একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে। তোমরা এই পেজটাকে নিচের দিকে ধরে একটু টেনে নেবে, টানলে কি হবে, রিফ্রেশ হয়ে যাবে। রিফ্রেশ হয়ে যাওয়ার পরেই তোমাদের দেখো ফেব্রুয়ারি মাসের 1 তারিখে যে নোটিশটা দিয়েছে সেই নোটিশটা তোমরা জাস্ট ডাউনলোড করে নেবে। ডাউনলোড করলেই যে নোটিশটা তোমাদের আলোচনা করলাম সেই নোটিশটা তোমাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে এবং তোমরা নোটিশটা তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে নিতে পারবে।